ডাবল ক্লিক করলে তখন ডাবল ক্লিক করে সব দুটো এটা কি ওপেন করে না, এটা ওপেন হলো। তাহলে আমাদের এটা ভিডিও রেকর্ড হচ্ছে HTML। হ্যাঁ, ইন্টারনেট লাগবে না। আমি টাইপ করছি যে ইন্টারনেট লাগছে, ইন্টারনেট লাগছে না, তোমার কেউ ইন্টারনেট লাগবে না। কি নাই? নোটপ্যাড প্লাস প্লাস লাগবে না, নর্মালি করো। কোনটা ইন্টারনেট নাই? কোনটায়? নোটপ্যাড নর্মালি টাইপ করো। আমরা তো টাইপ নোটপ্যাড প্লাস প্লাস করে নর্মালি টাইপ করে করছি, তোমরা নোটপ্যাডই করো। ওকে, নেক্সট ক্লাস থেকে ইন্টারনেট যাদের নাই আজকে আমি সেট আপ করবো ইন্টারনেটটা। হ্যাঁ, যারা নাই আমাদের হচ্ছে হেড। আমি কিন্তু কয়েক ক্লাস ধরে খালি টাইপ করেই করছি, তাই না? আর বেশি দিন নাই, মানে HTML শেষ হলে টাইপ করে শেষ হয়ে যাবে। বডি আজকে আমাদের ডে 4 HTML। ওকে, তাহলে আমাদের একটা হ্যাঁ, কেন তোমরা এগুলো তো নিজেরাই করে ফেলার কথা, এগুলো আমাকে করতে হবে কেন? হ্যাঁ, আমাকে করতে হবে সেটা বলো। ম্যাক্সিমাম গুলোতে আছে, জাস্ট মাস্কের কয়েকটাতে নাই, মানে 3টা না 6টার মধ্যে নাই খালি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার আছে সবাই? কোনো সমস্যা আছে? তাহলে আমাদের আজকে এটা HTML4 দিব। আমাদের বানাবো হচ্ছে কি রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। একটা বানাবো কি STUD স্টুডেন্ট REGISTRATION রেজিস্ট্রেশন কি ফর্ম FOR। কথা কি বুঝতেছি? তাহলে আমরা এখানে একটা h2 ট্যাগ দিব। কি দেব? h2 ট্যাগ। আমি জাস্ট কোনো CSS লাগাবো না, জাস্ট আগে করবো, পরে CSS অ্যাড করবো এর সাথে। লিখে এটা কি করব? শেষ করব h2। কথা একদম সিম্পল কে করতে বলবো না, না বললে বুঝলে আমাকে বলবে। এখানে আমরা একটা h2 ট্যাগ দিলাম, এটা তো এতটুকু তো ক্লিয়ার জানি সবাই। যারা আমি একদম নিউ টাইপিং এর প্রবলেম হচ্ছে, বাসায় বলছি যে প্রতিদিন 20 মিনিট করে টাইপ করার জন্য, কে কে করছো হাত তুলো দেখি। হ্যাঁ, কে কে করছো? বাকিরা? আমি বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে, নাহলে কিন্তু 2 মাস 3 মাস পরে তোমাকে তোমার যেই পরিবর্তনটা হইতো সেটাও হবে না। বুঝতে পারছি কি? আমি একজন আর আমার সাথে আরেকজন আমি লাগাবো, তোমাদের সব খোঁজখবর রাখবো। ঠিক আছে, তোমরা অ্যাসাইনমেন্ট দেওয়া হইতে শুরু করে যা আছে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, ফাইল জমা দিতে হবে কুট করে করে। তাহলে এখানে লিখব স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ওকে, ফর্ম। এখানে আমরা একটা h2 ট্যাগ দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? তারপর আমরা এখানে কি করব? ফর্ম তৈরি করব। তাহলে ফর্ম তৈরি করতে কি লাগে? একটা ফর্ম ট্যাগ লাগবে। কি লাগবে? ফর্ম ট্যাগ লাগবে। তাহলে আমরা একটা ফর্ম ট্যাগ চলে যাই, FORM ফর্ম ট্যাগ।
তাহলে ফ্রম ট্যাগ স্টার্টিং আছে, ফ্রম ট্যাগের এন্ডিংও আছে, তাই না? আসলে এই ফ্রম ট্যাগের মাধ্যমে আমরা মূলত ডাটাবেজের মধ্যে ডাটা সাবমিট করি। ফ্রম ট্যাগ ছাড়া, এই ফর্ম ছাড়া কোনো ডাটা আমি ডাটাবেজে পাঠাতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই ফর্ম লাগবে, ইনপুট ফিল্ডগুলো লাগবে, কোথায় টাইপ করব, নাম। আমরা বিভিন্ন ধরনের কি করি, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি না, বিভিন্ন অনলাইনে অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে হয় নাকি? তো এই ফর্মগুলো কিভাবে তৈরি করব? অবশ্যই আমাকে HTML দ্বারা তার স্ট্রাকচারটা তৈরি করতে হবে, এবং কি ডিজাইন মিজাইন লাগলে এগুলো আমরা CSS ব্যবহার করে নিব। আজকে আমরা CSS ব্যবহার করছি না, জাস্ট ফর্ম ডিজাইনটা করছি। তোমরা কেউ না বুঝলে ভাই আমাকে বলবা, আমি যতক্ষণ লাগে অতক্ষণ অ্যান্সার করব। তাহলে আমাকে ফর্ম থেকে আমার একটা আছে কি লেভেল, আমি একে একে বুঝাবো। আমাকে একটু আমার কারে কিছু হ্যাক করা আছে, হ্যাঁ তোমরা একটু লাউডলি আমাকে বলবা, কারণ কি এখানে ওই যে স্পিডটা নষ্ট, তো এই জন্য এটার সাথে ইয়া করা সাউন্ডটা ভালোভাবে যায় আর কি। হ্যাঁ, তাহলে আমাদের একটা ফর্ম টাইপ, এখানে ধরো একটা স্টুডেন্ট নেম লিখো। কি লিখবো? স্টুডেন্ট নেম। এটাকে আমরা লেভেল বলি। এটাকে কি বলি? লেভেল। লেভেল মনে থাকবে? তাহলে অবশ্যই এই নামটা লেখার জন্য আমাকে একটা লেভেল ট্যাগ লাগবে। কি লাগবে? লেভেল ট্যাগ লাগবে। ক্লিয়ার? তারপরে এই যে ইনপুট বক্সটা নামটা দেব, এখানে আমি টাইপ করব কি, ধরো ছোটন টাইপ করলাম, টাইপ করতে হবে তাই না? তার জন্য আমাদেরকে কি লাগবে? ইনপুট ফিল্ড লাগবে। কি লাগবে? ইনপুট ট্যাগ লাগবে। এটা সিঙ্গেল ট্যাগ, আর লেভেল ট্যাগটা ডাবল ট্যাগ। মনে থাকবে? তাহলে আমাকে দেখো, তাহলে এটা বানাতে গেলে আমাকে লেভেল ট্যাগের মধ্যে এটা দিতে হবে, এটাকে বানাতে গেলে আমার ইনপুট ফিল্ডের মধ্যে লিখতে হবে। ওকে, ক্লিয়ার? আর অবশ্যই আমাকে কি কিসের মধ্যে রাখতে হবে? ফ্রম ট্যাগের মধ্যে। তাহলে ফ্রম ট্যাগের মধ্যে না থাকলে কি হবে? হবে না। তাহলে অবশ্যই আমি তাহলে একটা লেভেল ট্যাগ নিয়ে নিই আগে। কি ট্যাগ? লেভেল ট্যাগ। আর একটা লেভেল ট্যাগ শেষ করব, লেভেল ট্যাগ। ওকে, তাহলে লেভেল ট্যাগের নাম দেবো ফুল নেম। ফুল নেম, ফুল নেম। ওকে, বুঝতে পারছি? লেভেল ট্যাগ দিলাম। তারপর এখানে আমি ইনপুট ফিল্ড দেব। কি নেব? ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডে লিখবো, এই যে আমি ফুল নেমটা দিব, এই ইনপুট ফিল্ডে এখানে কি টাইপ করব? এখানে কি টাইপ করব? টেক্সট টাইপ করব, তাই না? এটা কি টাইপের? তার টাইপটা হবে কি? টেক্সট। তার টাইপটা হবে কি? টেক্সট। টাইপটা কি হবে? টেক্সট। TXT। এই এটা কি এতটুকু ক্লিয়ার কি, নাকি না সমস্যা আছে? হ্যাঁ, TXT কি করে নাই টাইপিং মিস্টেক। তাহলে টাইপ দিলাম টেক্সট। ক্লিয়ার? এখানে আরো কিছু ফিল্ড আছে, নেম ফিল্ড। কি ফিল্ড আছে? নেম ফিল্ড। তাহলে নেম ফিল্ডে আমরা আসলে নেম ফিল্ডে আমাদের অন্য কাজে ব্যবহৃত হয়। যখন আমরা ডাটাবেজে ডাটা সেভ করতে যাই, কথা কি বুঝতে পারছি? তখন আমরা এটাকে ধরার জন্য, আমরা কোডিংয়ে ব্যবহার করার জন্য আমরা এই নেম ফিল্ডটা ব্যবহার করি। এটা আমরা এখন করব না, আমরা নেক্সটে যখন ব্যবহার করব তখন দেখব। ঠিক আছে? কারণ এখন তো আমি কোনো কোডিং কাজ করছি না, জাস্ট আমি একটা ফর্ম ডিজাইন করছি। তাহলে একটা নেম ফিল্ড দিয়ে রাখতে হবে। এটা সবসময় ছোটো হাতের হয়। কি না হয়? ফুল নেম। ওকে, এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দেবো। কি ট্যাগ? মানে লাইন ব্রেক, মানে এই লাইনটা ব্রেক করবে। লাইনটা কি করবে? দুইটা বিআর ট্যাগ দিলাম এখানে। ওকে, একটু ফাঁকা দেখা। আচ্ছা, আমি একটু এটা শো করছি, কি আসছে আমরা দেখিনি। ফাইলে গেলে আমরা এটা দেখতে পারবো। সরি, ল্যাপটপ আমি পরিবর্তন করছি, আমার ল্যাপটপটা অনেক প্রবলেম। তারপরে ক্লাস করে দিয়েছি, এটা নতুন একটা ল্যাপটপ নিলে ঠিক হয়ে যাবে। দেখো, তাহলে কি আসলো? একটা নেম আসছে, তুমি নেম লিখতে পারো।
কে কে টাইপ করতে পারো নাই এতটুকু? আর নেক্সট ক্লাস থেকে ফ্রাইডে যে ক্লাসটা হবে এই ক্লাসটার জন্য তোমরা নামাজের জন্য প্রিপারেশন নিয়ে আসবে, ঠিক আছে? ক্লাসটা শেষে অথবা নামাজের পড়তে পারি, যেহেতু আমরা ফ্রাইডেতে আমাদের ক্লাস লিড হয়। হ্যাঁ, আজকে তো রাস্তায় বৃষ্টি, জ্যাম, আর কুমিল্লার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা এলো এই পাশটা, ক্যান্টনমেন্ট থেকে এই পর্যন্ত না, মানে পুরো ঢাকা থেকে আইতে আমার যত সময় লাগে না এখান থেকে আইতে আমার তো শেষ। আর তো বৃষ্টি চলতেই আছে, বাসা থেকে বেরোনোর পর থেকেই বৃষ্টি। আচ্ছা, এতটুকু হয়েছে কি তোমাদের? মানে কি বানাইতে পারছো? আউটপুট আসছে? আউটপুট আসলে নেক্সট আগাবো। কার কার আসে নাই বলো? হ্যাঁ, কোথায় এটা আসবে না তো? তুমি ইনপুট ফিল্ডে ইয়া আমরা রাখো, ওইটা চলে আসছে গ্রুপ। আজকে আসছে হাতে টাইপিং স্পিড বাড়াইতে হবে। এখন এখানে কেন এটা রাখো, ব্যাগ রাখো, একটা আই কালার ইনপুট টাইপ ব্যাগ নিয়ে বসানো কি অভ্যাস, নিয়ে যাবে কেউ? হাত দুই হাত দাও, হ্যাঁ এন্টার দাও, তার উপরে মাঝখানে ইয়া করো, এখানে কিছুই করতে পারো না, এখানে লেখো, আবার হ্যাশ ট্যাগ লেখো। দেখো তোমাদের টাইপিং এর কত সমস্যা, হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম হয়ে গেছে, জাস্ট কয়েকজন টাইপিং এর কারণে হচ্ছে না। আমি দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হয়, ঠিক আছে? কিভাবে লিখতে হয় আমি দেখাই দিচ্ছি। আমাদের খেয়াল করো, এই যে আমি কি করলাম, এটা লিখছি, আবার লিখে দেবো, এটা লিখতেও পারি অথবা এগুলো আমাদের একসময় লিখতে হবে না, ওকে? এখানে আমরা কি করবো, একটা এইটাকে অবশ্যই আমি দিয়ে দেবো, স্পেস দিয়ে দেবো, ট্যাব দিয়ে দেবো, এরপর কি টাইটেল ট্যাগ লাগবে, ওকে? আমার লেখার স্পিড কিন্তু স্লো, আমি টাইপ করতে পারি না তো। এর মধ্যে কি লাগবে তুমি আজকে দিয়ে মতো ঠিক আছে? এখানে আমরা দিলাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ করবে, ওকে? বডি ট্যাগ শেষ করবে। এখানে আমরা বলছি একটা H1 ট্যাগ দিয়েছিলাম, ট্যাগ দিয়েছিলাম, H1 ট্যাগ দিয়েছিলাম, এখানে একটা H1 ট্যাগ শেষ করেছি, পরে এর মধ্যে লিখছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন STUDENT আর এই সেট দেওয়া আছে from লিখছিলাম কি এটা ফটোশপ করি, ফটোশপ কে দেয়? দেখছি যে ফটোশপ শেষ করবো, ওকে? তারপর লেভেলের মধ্যে বলি তারপরে এখানে আমাদের বলি ইনপুট ফর্ম, এগুলো তো আছে, আমি কিন্তু টাইপ করলে মানে লেভেলের উপরে যাবে, ওকে? কিন্তু টাইপ হবে, টাইপ কি দেবো আমরা, টেক্সট বাইরে পড়ে গেছে, এতে এতটুকু বললাম, এটা তো আমার পুরো আসছে লাইন ব্রেক দিছি, স্যার ইয়ারটা হ্যাঁ তোমাদের কি তোমাদের কোডটা, হ্যাঁ এই যে এতটুকু ক্লিয়ার না সমস্যা আছে?
LABEL লেভেল, ওকে। তারপরে কি, তারপর দেখো, তারপরে টাইপ করতে হবে না, এরপরে আছে না, এই যে ধরবা এটা কপি করবা, কপি কতগুলো লাগবে, পেস্ট করো, পেস্ট করে এখানে হচ্ছে কি নেম, ফাদার নেম দাও, কি নেম, FATHER ফাদার নেম, ওকে। টাইপ কি, এখানে এটা ফুল নেমের জায়গায় কি হবে, FATHER ফাদার নেম। তারপরে কি আসবে, মাদার নেম, MOTHER মাদার নেম, এখানে মাদার নেম, MOTHER মাদার নেম। এই বুঝতে পারছি, দেখো আমি একটাই লিখছি, বাকিগুলো কপি করে দিচ্ছি, আর লিখতেই হচ্ছে না। লাগবে না, এখন এই সব ইন্টেলিজেন্ট হয়ে গেছে। আমার মতো এগুলোকে আজীবন একরকম থাকবে, হ্যাঁ কি আসে। আমরা সিএসএস লিখিনি, সিএসএস না লিখলে সুন্দর হবে না, ঠিক আছে। সিএসএস জন্য তোমাদের টেনশন করতে হবে না। ফাদার নেম, ফাদার নেমের জায়গায় কি লিখবো, এরপর লিখবো হচ্ছে আবার এন্টার দেবো, পেস্ট, কি দেবো, একটু দরকার লাগলে তোমরা একটু স্পেস ফাঁকা মাঝখানে রাখবা, তাহলে সে বুঝবে, সুন্দর হবে দেখতে, ওকে। এখানে দেবো ইমেল অ্যাড্রেস, কি দেবো, EMAIL ইমেল, ওকে, বড় তো হয়ে গেছে, EMAIL ইমেল, ওকে। তাহলে এখানে টাইপটা হবে কি, ইমেল, টাইপটা হবে কি EMAIL, ওকে, ইমেল। আর এটা নেমটা হবে ছোট হাতের ইমেল, ওকে, EMAIL, ওকে, হয়েছে, পারছি। তারপরে আমাদের ফোন নাম্বার লাগবে, কি লাগবে, ফোন নাম্বার। তাহলে আমরা একটু স্পেস দিলাম, এন্টার দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ফোন নাম্বার, PHONE ফোন, NUMBER নাম্বার, ওকে। ফোন নাম্বার, এখানে টাইপটা হবে কি, টেলিফোন, টেল, TEL টেল, ওকে। এখানে দেবো কি, ফোন, PHONE ফোন, ওকে, হয়ে গেল। তারপর কি, বার্থ ডেট লাগবে, কি লাগবে, বার্থ ডেট, মানে জন্ম কত সালে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে অবশ্যই এটা কি লাগবে, ডেট অফ বার্থ, কি লাগবে, ডেট অফ বার্থ, DAT ডেট অফ BIRTH। যারা আসে নাই আজকে তারা ক্যান্সেল, আর মানে নেক্সট ক্লাস থেকে আসা লাগবে না, ঠিক আছে। আমরা নতুন ছেলে ফেলে ঢুকাই দেবো ওখানে। বৃষ্টি দেখে তো সব থেমে যায়, আমি আসছি না ঢাকা থেকে নাকি। ডেট অফ বার্থ, দেখো এখানে কিন্তু একটা ডেট একটা ইয়ে আসবে, ঠিক আছে। টাইপটা কি হবে, ডেট, ঠিক আছে। তারপর আমরা কি দিব বলো, জেন্ডার, কি দিব, জেন্ডার। তাহলে একটা জেন্ডার, এটাও লিখছি, কপি। জেন্ডারটা কীভাবে লিখি দেখো তো, সবাই দেখবে কি লিখছি, জেন্ডার। এখানে লিখবো কি, জেন্ডারের লেখার একটু নিয়ম আছে, জেন্ডার, GENDER, নাকি জেন্ডার। এটা আমরা রেডিও বাটন ইউজ করব, কি বাটন ইউজ করব, রেডিও বাটন। টাইপটা হবে কি, রেডিও, টাইপটা হবে কি, আর RADIO, রেডিও। এটা হবে কি, এখানে এই লাইন ব্রেকটা উঠে যাবে, এখানে আমরা দিব হচ্ছে কি, মেল। লাস্টে দেখো মেল অপশনটা কোথায় রাখছি, আর নেমের জায়গায় হবে জেন্ডার, GENDER, ওকে, নাকি। তাহলে জেন্ডার দেখো, এটা এই জেন্ডার, এটার মধ্যে আমরা তিনটা কপি করব, পেস্ট, পেস্ট। আমরা তিন ধরনের জেন্ডার আছে, তাই না। তাহলে একটাতে ফিমেল, কি, FEMALE, ফিমেল। আরটা আছে কি, আদার্স, OTHER, আদার্স, ওকে। এইটা লাস্টে আমরা লাইন ব্রেক ব্যবহার করব, এখানেও করতে পারি অথবা লাস্টে এখানেও করতে পারি লাইন ব্রেক, ক্লিয়ার।
তাহলে আমি একটু সেভ করে দেখে নিই আমাদের কি অবস্থায় আসছে ফর্মটা। আসছে, এগুলো আমরা সাজাই নিব পরে। আগে দেখো এই ডেট দিছি না, ডেটে চলে আসছে, এখানে ক্লিক করলে ডেট দেখায় ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারা যায়, মেল যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করা যায়, ঠিক আছে। এরপর আমরা এতটুকু বানাইছো কে? কালকের ক্লাসটা অনলাইনে হবে, সকালের ক্লাসটা। কালকে আমাদের ওই যে তোমাদের অ্যাসেট প্রজেক্টের আমাদের ওদের সাথে তোমাদের নিয়ে এমও করতে হবে আর কি। তারা কালকে ডেট দিচ্ছে, ওখানে যাইতে হবে আর কি। ঠিক আছে, এরপরে আমরা কি বানাই, এতটুকু হয়েছে। মানে আমরা রেডিও পর্যন্ত, রেডিও বাটন, এগুলো আমরা রেডিও বাটন বলে থাকি আর কি। হ্যাঁ, তাহলে অবশ্যই রেডিও দিলে পরে এই রেডিও লেখাটা চলে আসবে। ঠিক আছে, এতটুকু লেখছি, করছি কে কে? নরমালি তো আমরা ফার্স্টে ডেট লিখি, বাট এখানে তো ফার্স্টে মান্থ দেওয়া আছে। আমরা ডেট নিয়ে যখন কাজ করি কি করছে, কনস্ট্যান্ট ইজ করে এটা জিনিস খেয়াল করো। আমাদের এইটা আমরা আস্তে পরবর্তীতে যখন ডেট ফিল্ড নিয়ে কাজ করব যাবে, এইগুলো আমরা চেঞ্জ করে নিব। ওকে, এগুলো আমাদের মতো করে সাজাই নিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, টেন্ডার হয়েছে, তোমাদের হয়েছে? তার মানে যা সবার হয়েছে, হাত তুলো, কে কার কার হয়েছে? আর বাকিদের বাসায় আমাকে 20 মিনিট টাইপিং করে আমি স্ন্যাপশট দিতে বলছিলাম। কি বলছি? স্ন্যাপশট। তারপরে এটা তোমাদের স্ন্যাপশটগুলো হবে প্রজেক্ট ফাইল করে একটা ফোল্ডার বানাবা। কিভাবে বানাবা?
সারাদিনের কাজ আমি যে কাজ করাচ্ছি এটাকে কি করবো বাসায় করবা, নতুন একটা ডিজাইন করবা, করে এটাকে কি করবো একটা ফাইল বানাবো, ফোল্ডার বানাবো, ফোল্ডারের ভিতরে রাখবা, স্ন্যাপশট করে ফোল্ডারের মধ্যে রাখবা, দেখে এটাকে জিপ করবা, কি করবা জিপ করবা, জিপ সফটওয়্যার দিয়ে জিপ করে আমাকে মেইল করবা, ঠিক আছে? কথা বুঝতে পারছি? সবার আইডিয়া দিয়ে নাম দিয়ে মেইল করবা, মেইলটা আমি দিয়ে দেবো, আমাদের মেইলে মেইল করলে হবে, বুঝতে পারছি? তাই এতটুকু কার কার হয়নি? এই তোমার হয়েছে কেন? এটাতে যতটুকু বানাইছে ততটুকু তো কপি পেস্ট, তাই না? কপি পেস্ট করতে পারো নাই? কোথায় আটকাইছো? তুমি করছো? কপি পেস্ট করতে পারো না, তোমাদের তো আমি দেখাই করে এটা হয়েছে তো অনেকটাই তো হয়েছে। আর এরপরে রেজিউমে তুমি যাও, এরপর আমার এই অপশন এখানে দেখো, এখানে দেখো, এটাকে এই আরেকটা কপি করো, পেস্ট করো নিচে, হ্যাঁ করো, কপি করো, পেস্ট করো, হ্যাঁ পেস্ট করো, হ্যাঁ একটা স্পেস দাও এখানে কেন নিচে, এই যে এটা বাটটা লাস্টে বিয়ার ট্যাগে যায় এখানে এখানে এন্টার দাও, লেভেল থেকে টেক্সট পর্যন্ত বিয়ার পর্যন্ত কপি করো, কপি করে তারপর দুটো দুটো পেস্ট করো। এখানে 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 লেখো জেন্ডার লেখো, জেন্ডার লেখো, ইন্টারমিডিয়েট ছিল কিন্তু ইন্টার ছিল, ইন্টার করে আসছে কিন্তু এগুলো আসো না। তারপরে কি এই যে এটা ইনপুট বাটন ছিল, এই টাইপটা চেঞ্জ করে দাও, রেডিউ লাগিয়ে দাও, আর এ দিয়ে দাও, তারপরে জেন্ডার নেমটা দাও, জেন্ডার তিনটাতে একই হবে, জেন্ডার GNDER জেন্ডার। এই লাইন ব্রেকটা ফেলে দাও, লাইন ব্রেকটা ফেলে দাও, লাইন ব্রেকটাকে ফেলে এখানে মেইল লেখো, কি লিখবা মেইল লেখো, মেইল মেইল MALE এখানে কন্ট্রোল ধরে ডি চাপো, কন্ট্রোল ধরে ডি চাপো, কন্ট্রোল ধরে ডি চাপো, এক দুই তিন চাপো, হয়েছে আর না এখানে লেখো, এই লাস্টে ফিমেল লেখো, ফিমেল ফিমেল আলাদা কত হবে বলতে, হ্যাঁ বাকি বাকি আছে এরকম আলাদা আলাদা করতে ভাষা পড়ালেখা করো না, কি লেখছো? এটা তো আমি করে দিয়েছি তাই না, এই স্পেস লাগবে, স্পেস দিও না, এই ফাইলের কথা প্রতিটা নেমের জায়গায় আছে না, নেমের জায়গায় ফাদার নেম, মাদার নেম, ইমেইল, ফোন নাম্বার, তারপর আরেকটা কপি দিতে হবে। ওকে এখন রান করো, তাহলে তো হইছে। এতটুকু হইছে, এতটুকু হইছে, সহজ তো অনেক। পরের অংশটুকু দেখে নেই, হ্যাঁ একটু কাজ স্টপ রাখি, স্টপ রেখে পরের অংশটুকু দেখে নেই। এই মেয়েরা যারা কাজ করছো করছো, এরপর অংশটুকু দেখে নেই, হ্যাঁ এরপর আমরা কি করবো, ড্রপ ডাউন মানে লিস্ট তৈরি করবো। কি তৈরি করবো? লিস্ট। তাহলে আমি এখানে সবাই বসো বসো, পরে করবো, আগে দেখো আমি কাজটা করি, সবাই আগে দেখবা তারপরে করবা, ওকে? এই জন্য প্রবলেম হয়, তোমার দেখে দেখে টাইপ করার দরকার নেই, আগে বুঝবা, বুঝে তারপর টাইপ করবা, আমার সাথে সাথে করার দরকার নেই, কপি। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি লেভেলটাকে পেস্ট করে দিলাম, লেভেল তৈরি করলাম, লেভেলটা দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট। কি দিলাম? ডিপার্টমেন্ট। কথা কি বুঝতেছি? ডিপার্টমেন্ট, DEPART, ডিপার্টমেন্ট, ওকে? লেভেলে এখানে একটা ব্রেক দিব, কি দিব? ব্রেক দিব, দিয়ে আমরা লেভেল এর ভিতরে দেব সিলেক্ট, কি দিব? SELECT,
সিলেক্ট, ওকে। সিলেক্টের ভিতরে আমি দেখো সিলেক্টের ভিতরে কি দেবো, নেম, একটা কি দেবো, নেম। নেমটা দেবো কি, ডিপার্টমেন্ট, DPART, ডিপার্টমেন্ট, ওই যে এই নেম আর এই নেম সেম, ওকে, নেম। তারপরে এর ভিতরে সিলেক্ট, SELECT, সিলেক্ট শেষ করতে হবে না নাকি, না শেষ করলে হবে, সিলেক্ট শেষ করলাম। এর ভিতরে আমার কি হবে, অপশন, কি হবে, অপশন, TION, অপশন। অপশন শুরু, স্টার্টিং হয়েছে, তারপর কি হয়েছে, TION, অপশন। ঠিক আছে, কথা কি বুঝতেছি? তাহলে অপশন, তাহলে অপশনের ভিতরে আমি সায়েন্স ডিপার্টমেন্ট, SCIENCE, সায়েন্স, হ্যাঁ। তারপরে কন্ট্রোল D, পরে ডিপার্টমেন্ট, সায়েন্স, বিজনেস, BUSINESS, বিজনেসেস। তারপরে কি আর্টস, ARTS, আর্টস, ওকে, হয়ে গেল। দেখো আমাদের লিস্ট, একটা লিস্টও তৈরি হয়ে গেল। ডিলিট করি, এই লিস্ট আসছে, লিস্ট বানাই ফেলো, লিস্ট বানাই ফেলো। ঠিক আছে, পারবে না? হ্যাঁ, কি করলাম, ডিপার্টমেন্ট, তারপর দিলাম হচ্ছে সিলেক্ট, একটা সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগের ভিতরে আমার কি থাকবে, অপশনগুলো থাকবে, লেভেল সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন থাকবে, ওকে। হ্যাঁ, এটা এই বিআর ট্যাগটা ইউজ করা হয়েছে। দেখো আমি আউটপুটে যাই, এটা বিআর ট্যাগ ইউজ না করলে পাশে দিতে পারো, এটা বিআর ট্যাগ দিছি, এটা পাশে অথবা নিচে আসবে, হ্যাঁ, না দিলেও কোনো সমস্যা নাই। আমি যদি পাশে দিতে চাই তাহলে পাশে আসবে, ঠিক আছে, এই ডিপার্টমেন্ট, ওকে, পাশে আসছে, এভাবে দিতে পারো। বাসায় পড়তে হবে, বাসায় পড়তে হবে, একজন বাসায় পড়তে হবে, সবাই বাসায় পড়তে হবে। তাতে যাদের দেখো তারা বেশি বেশি পড়তে হবে। তোমার বাসায় টাইপ ল্যাপটপ তো আছে, ল্যাপটপে কোনো কিচ্ছু করা বাসায় নাকি, এটা পড়ে থাকে না, গান শুনি নয় মুভি, তাহলে আর নাইলে কি করো, আর কি কাজ, ল্যাপটপের কোনো কাজ আছে? তোমার যে অবস্থা তুমি ল্যাপটপে কিন্তু কিছু করো, কবে কিন্তু ল্যাপটপ এই এখন পঞ্চম চলে, সেভেন সেমিস্টার চলে, এখন চিন্তা করছো তোমার ল্যাপটপ আছে বাসায়, তাহলে তোমাদের ইয়া নাই, তোমার তো নোট পেপার তুমি বুঝতেই পারো, তুমি নেটে ডাউনলোড করে নাও, নোট পেপার তোমার তো ইন্টারনেট আছে, কপি কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল বি, এডিটরে তো চলে যাবে, কন্ট্রোল সি দিলে চলে যাবে, এই যে চলে গেলে কন্ট্রোল জেড দিয়ে ডাউনলোড করো। তোমরা কম্পিউটার টেকনোলজিতে পড়ছো, বাট কম্পিউটার টেকনোলজিতে কোনো কাজ করছো না, বুঝতে পারছি? এখানে কিন্তু সবাই কম্পিউটার টেকনোলজিতে কেউ না কিছু না কিছু পড়ছে, যেমন ইন্টারমিডিয়েটে পড়ছে, এখন কিন্তু অনার্সও আমি আইসিটি আছে না, অনার্সে বুঝতে পারছি, আইসিটি অনার্সও আছে, আবার এইচএসসি তে পড়ে গেছো, এখন এগুলো পরীক্ষাও আসছে, অনার্সের সব সেকশন এইচএসসি পরীক্ষাও আসছে, আউটপুট শর্ট ছিল কিন্তু স্বীকার করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ যখন তুমি শিখে ফেলবা তখন যেখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে পুরোটা পিছে দিতে পারবে। বুঝতে পারছি? আমাদের এখানে আমরা আইসিটি পড়াই না, বাট আমাদের এখানে যারা আইসিটি কন্ট্রোল পড়তে এস আসবে দিয়ে সেভ দিয়ে তারপর ফোল্ডারের ভিতরে যায় এ প্লাস ছাড়া ফাইল ওপেন করলে অপশন থাকে, কথা বলেছি। তাহলে এখানে আমরা এভাবে পড়াই, ইন্টারভিউতে যারা পড়বে তারাও এইভাবেই পড়বে, প্রত্যেকটা অধ্যায় প্র্যাকটিস করে এখন শুরু করে নেই, তো শুরু করতে পারি দিছে, আউটপুট ওই ফাইলে কারণ সবাই তো মুখস্থ করায়, এখানে মুখস্থ কিছু ফাইলে নাই। যায়, ফাইলে ডাউনলোড করলে তোমার আমি এভাবে শিখাই দেবো, তুমি দুনিয়াদারি লিখতে পারো, তোমার ইচ্ছা মতো যেভাবে আসুক কোশ্চেন, তোমাকে মুখস্থ করতে হবে না, এবং এটা ব্যবহার করে তুমি নেক্সটে কিছু করতে পারো, ওই সাবজেক্টটা আইসিটি, বুঝতে পারছি? এখন যায় কি হচ্ছে, অনার্সে আইসিটি সেভ দেন এটা সেভ দিতে হবে, তাই না? ঠিক আছে, সেভ দিতে হবে, কিন্তু এটা এরকম না,
আইসিডি কি প্রাইভেট করে কেউ? তাহলে আইসিডি তে প্রাইভেট করতে সবগুলো লাভ হলো আইসিডি প্রাইভেট করতে হবে। ঠিক আছে? তোমরা করলে আমার কাছে যোগাযোগ করো, বেস করে নিয়ে আসবা, দেখবা আইসিডি এমএসি পাস। ঠিক আছে, এতটুকু হইলো? হ্যাঁ, DDR4 আমাদের পিসি তো একটা খুলে লাগাইতে পারবে। আমরা তো মানে ওই যে ইয়ার জন্য একটু ঝামেলা হবে আর কি। পিসি অফ হয়ে যায়, পিসি অফ হয়ে যায়, তাহলে তুমি নিচে দিয়ে লাড়াচাড়া দিছো মনে হয়। তাকে দেওয়া তো ওই যে পিসিগুলো দিয়ে দিচ্ছে, অফ হয়ে যায়। সমস্যা আছে নাকি? ভিতরে একটু চাপ দিয়ে ভালো করে লাগাই দেখো, ট্রাই করে। তারপরে আমরা কে কে এতটুকু কমপ্লিট করছো? লেখার উপরে সিস্টেম আছে, দ্রুত করা যায়। তোমরা মানে বাসায় প্র্যাকটিস নাই তো, এইজন্য যে আরেকজন এক হাতে টাইপ করে, এক হাতে টাইপ করা যাবে না। ঠিক আছে, কালকে থেকে কাজ করবা। মানে আমি তো আসলে একলা মানুষ, তাই তোমাদের সাইজ করে ছাড়াই যাবো, বুঝতে পারছিস? মানে বাসায় যে তুমি প্রতিদিন আমাকে যে টাইপ করছো, আজকে দেখে যাবো কোথায় টাইপ করতে হবে। ঠিক আছে, টাইপ শিট ইয়ে করা আমি দেখাই দিবে, লাস্টে 8-10 মিনিট ক্লাস নিয়ে দেবো আমি, ইয়ে করবো কথা টাইপ করে সেটা দেখাই দিবে, কিভাবে টাইপ করতে সেটা দেখাই দিবে। আমাকে প্রতিদিন টাইপিং আমাকে দিতে হবে, তুমি 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 সবাই, বাট এরা কমন। ঠিক আছে, ও ওই যে ও একজনে এক হাতে টাইপ করতেছে, খালি এই যে এক হাতে টাইপ হলে কত, 2 হাতে টাইপ করতে হবে। ঠিক আছে, তারপর দেখো এটার ভিডিও, ক্লাস ভিডিও থাকবে, ক্লাস ভিডিওটা থাকবেই, তাই না? তারপরে এটাকে দেখো, এটাকে আমরা কি করব, এই লেভেল, আমরা তো সবসময় লেভেলেই এই পার্টটুকু কপি করতেছি, তাই না? এই পার্টটুকু আমি একটা কি বানাবো এখন, অ্যাড্রেস, কিভাবে অ্যাড্রেস লিখতে হয় এখানে পেস্ট করে দিলাম। এটাকে এখানে নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস, কি দিলাম, ADDRESS, অ্যাড্রেস। ওকে, আর নিচে আমরা কিন্তু লাইন ব্রেক দিইনি, কোথায়, এখানে বিআর টেক দিয়ে দিতে হবে, বিআর টেক, তাহলে একসাথে চলে আসবে, বিআর টেক, 2টা বিআর টেক দিলাম। এগুলো আমরা আরো দেখতে দেখতে কত সুন্দর হয়ে যাবে। তারপরে বলো, এখানে বলে আমরা টেক্সট একটা কি দিব, টেক্সট, TEXT, টেক্সট, TEXT, টেক্সট এরিয়া, ARE এরিয়া। ওকে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া শুরু হবে, TEXT, টেক্সট এরিয়া শেষ হবে। এর মধ্যে টেক্সট এরিয়ার মধ্যে আমরা একটু কিছু লিখে দিব, নেম লিখে দিব, কারণ এটা ডাটাবেসে সেভ হইতে হবে, তাই না? এখন তো ডাটাবেস নাই, বাট আমি যেহেতু ডিজাইনার, আমাকে এগুলো তৈরি করে দিতে হবে। যারা ব্যাকএন্ডে কাজ করবে তারা কিন্তু এগুলো ধরবে না, তোমাকে সব রেডি রাখতে হবে। ঠিক আছে, এখানে দেবো কি, অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। ওকে, তারপর আমার কয়টা রো নিয়ে আমার একটা তৈরি হবে। ধরো আমি রোজ দিলাম হচ্ছে 4, 4টা রোজ, কলাম হচ্ছে COLS, কলাম কলস দিলাম হচ্ছে 30। ঠিক আছে, আর নিচে আমি একটু লাইন ব্রেক করলাম না, নিচে কোনো কিছু দিইনি। এই দেখো কি আসছে, অ্যাড্রেসেস। ওকে, তাহলে এখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। এখানে আমরা বিআর টেক দিয়ে দিলাম। আমি এটা এই ডিজাইনটা আমি আরো একটা টেবিলের মধ্যে ঢুকাই দিব।
দেখো ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। একটা টেবিল বানাবো, টেবিলের ভিতরে রো কলাম দিয়ে ঢুকাই দেবো। তারপরে আমরা কি লাগবে, এটা কি লাগবে, সাবমিট বাটন লাগবে না? এই ফর্মটা কি সাবমিট করতে হবে তো? তাহলে এখানে ইনপুট ইউআই টাইপ, এগুলো তোমরা সাবমিট। ইনপুট অনেক টাইপ আছে, সেটা দেখাই দেবো কত কত টাইপ আছে। সব টাইপগুলো ট্রাই করবে, আমি সব দেখাবো না। এখানে ভ্যালু দিলাম কি সাবমিট। আর একটা আমরা চাইলে ফর্মটাকে রিসেট একটা বাটন দিতে পারি, ফর্মটাকে একটা কি দিতে পারি, একটা রিসেট বাটন দিতে পারি। টাইপ দিলাম রিসেট, এখানে দিয়ে দিলাম হচ্ছে রিসেট। ওকে, তাহলে আমাদের ফর্ম কমপ্লিট। আমরা এখানে ডাটা মাটা দিব, এখানে দিব। এই দেখো এখানে আমি ইমেল দিলাম না, ভুল একটা ইমেল দিলাম। ভুল যদি ইমেল দিই সে নিবে না কিন্তু। এখানে কম দিলাম, এখানে একটা ডেট দিলাম, মেল দিলাম, সায়েন্স দিলাম, বাই ডিফল্ট সায়েন্স সিলেক্ট আছে। এখানে অ্যাড্রেস দিলাম। এখানে কি সাবমিট করতে হলে কি করে, দেখো দেখো আমরা পাঠাই দিচ্ছি কোথায়, তাহলে ইমেলে। কারণ এখানে কিন্তু ভ্যালিডেশনও আছে, তার মানে ইমেলে পাঠিয়ে দিছে। ইমেলে কি বলছে, তুমি @ দেওয়া নাই, ঠিক আছে। দিলাম @ দিয়ে আমি একটা gmail.com, তারপর আবার সাবমিট করলাম, এবং সাবমিট হয়ে গেছে। কোথায় হয়েছে দেখো, সাবমিটটা কই হয়েছে, হ্যাঁ ইউআরএল এর মধ্যে সাবমিট হয়েছে। কোথায় সাবমিট হয়েছে, ইউআরএল এ সাবমিট হয়েছে, বুঝতে পারছি। তাহলে আমরা সাবমিট যখন করি, দুইটা মেথড আছে, একটা গেট একটা পোস্ট, বুঝতে পারছি। গেট মেথড, পোস্ট মেথড। গেট মেথড ইউআরএল দিয়ে সাবমিট করে বাই ডিফল্ট, আর পোস্ট মেথড হচ্ছে গেট মেথড দিয়ে অল্প ডাটা সাবমিট করা যায়, আর পোস্ট মেথড দিয়ে ইউজ অফ ডাটা একসাথে সাবমিট করা যায়। এগুলো আমরা যখন ব্যাকএন্ড শিখবো তখন আমরা দেখবো আর কি। ওকে, ফর্মটা কি রেডি হচ্ছে সবার? এই ট্যাক্স এরিয়া কাজটা হচ্ছে এই যে এখানে আমি একটা অ্যাড্রেস লিখলে তো বড় ফিল্ড লাগবে না, এই জন্য ট্যাক্স এরিয়া হচ্ছে অ্যাড্রেস লেখার জন্য একটা বড় ফিল্ড করে দিলাম আর কি, যাতে অনেকগুলো ডাটা লেখা যায় একসাথে। দেখা যাচ্ছে না, এত রুখতে সবাই আসছো। তোমরা কি চাও এটাকে একটু সুন্দর করি ডিজাইন করে নাকি? এটার মধ্যে আমরা একটা কি করব, আমরা একটা লিস্ট এখন করব কি লিস্ট, কি করব লিস্ট, আমরা লিস্ট করব। আমরা ফর্ম তৈরি করলাম, এখন লিস্টটা একটু দেখে নিই।
আমাদের এই কোর্সের মধ্যেই শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছি? এই যা করার এটা দিয়ে করতে হবে। সেটা কি ফ্রন্ট এন্ড বেস? হ্যাঁ, ফ্রন্ট এন্ড বেজ, ডেভেলপমেন্টও ফ্রন্ট এন্ড বেজ। আমরা ব্যাক এন্ডও দেখাবো, যেহেতু কোর্সে না থাকলে কোনো সমস্যা নাই, আমরা ব্যাক এন্ডও কাজ দেখাবো, ঠিক আছে? তোমার চিন্তা করতে হবে না। তার জন্য আমাকে যত দ্রুত মানে আগাইতে হবে, মানে ক্লাস বেশি বেশি করতে হবে। মানে ক্লাসের তো সমস্যা নাই তোমাদের, না? আমি একদিন আগে বলে দিব কোন টাইমে ক্লাস হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2টা সেশন ক্লাস হবে আর কি। তাহলে আমরা কি হবে, প্রতিদিন একটা ইয়ার মধ্যে থাকবো, মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অনলাইন ক্লাসগুলো আমরা এইভাবে এই জন্য করছি আর কি। এতটুকু হয়েছে? কার কার আউটপুট করতে পারছো? বানান ভুল করলে আসবে না। তুমি বিএস কোডে রেখেছো নাকি? তাহলে এই আছে তো। তাহলে ইয়া চেঞ্জ করে দিছো নাকি? ওরা করতে ওরা দিবা, ও কিছু তোমার কিছু করতে হবে না, ঠিক আছে? ওকে ওরে করতে দাও, নাহলে কিন্তু পারো না কিছু। সব ফোন নাম্বার হেল্প করা যাবে না, ওকে তুমি মুখে বলো, ও করো, বলো ও করো। একটা তুমি ওরা মানে ও মানে ও করে দাও মানে তুমি শেষ, বুঝতে পারছো? তুমি একবার কষ্ট করে করো, দ্বিতীয়বার দেখো তুমি দিবা। পুনরাবার এটা এখানে আসছে, পুনরাবার আসবে, পুনরাবার আসবে, পুরো তো আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে এটা আমি সেভ করে নেই, কন্ট্রোল এস দিলে না সেভ হবে, তারপরে না আসবে, ঠিক আছে? এখানে লিস্ট থেমে আসছে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া শুরু করছো এবং টেক্সট এরিয়া শেষ করছো। যখন টেক্সট এরিয়া কি দিয়ে দাও নাই, ভুল করছো, মানে ভুল না করলে আসবে না, ভুল করছো আসবে আসবে না। মানে দেখতে হবে যে আমি ভুল করছি, এটা স্বীকার করতে হবে যে আমি ভুল করছি, কোথায় দেখতেছি যে কথা বুঝতে পারছেন? ঠিক করে আসবেই, মানে আমি ভুল করছি থেকে আসছি, আসছে দুজন হয়ে যায়, তোমরা হয়েছে টাকা হয়েছে বুঝছে লাইন ব্রেক দাও, কোথায় লাইন ব্রেক দিলে এটা আসবে না, চিন্তা করো, এখানে লাইন ব্রেক করো, তাহলে তো নিচে আসবে না। বিয়ার টেক দেখি এখান থেকে আমার নিচে আসবে না, লাইন ব্রেক দিব, জেডের পরে কি ফুল লাইন ব্রেক করো, লাইন ব্রেক করো, লাইন ব্রেক করলে নিচে আসবে, ঠিক আছে? ভাষায় দুই হাতে প্রথম 10 দিন টাইপ করবা, প্রথম 5 দিন থেকে 10 দিন টাইপ করবা দুই হাতে, মানে জোর করে, মানে এক হাত তো বেশি চলে না, আরেকটা তো চলে যায়, জোর করে টাইপ করাই দেবো, 10 দিন টাইপ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আজান দিয়ে ফেলছে না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই লিস্টে। মোটামুটি সবাই তো হয়ে গেছে এতটুকু। এই সবাই দেখি, হ্যাঁ আজকে একটু দেখি, কারণ আমাদের তো আমরা লিস্টটা বানাবো এটার উপরে। আমার মাউসটা এই আমি সবসময় কিপ্যাডে কাজ করি, কিপ্যাড এটা হলো নষ্ট, কালকে কাজ করতে হবে আমার বাসায়, কি পরে খালি এখানেই টিপি, হাতে মাউস আছে কিন্তু এটা যায় না হাত ওখানে। আচ্ছা গেল, এই লিস্ট দেবো। আপনার লিস্ট কয় ধরনের আছে? বিএস কোড আমরা ইয়াতে দেখি একটু, আমাদের এখানে আমরা W3 স্কুলটা দেখি, W3 স্কুল নামাজ কয়টায় তোমাদের? জামাতে রাকিব আছে না এখানে? এই দেখো আমাদের এই যে ফর্মগুলো ফর্মটা বানাইছি, আমাদের এই যে লিস্টটা দেখবো, লিস্ট। তাহলে আমার এই লিস্ট করি কেন, সবাই করছি? আচ্ছা আজানটা দিয়ে নাকি একটু, হ্যাঁ বন্ধ করে আসছে, একদম কাম চাচ্ছে, দেখছো?
দেখো তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে, ভিডিওটা খেয়াল রাখবা যে আমি পুশ করছি না, এখানে কিন্তু পুশ ছিল এতক্ষণ ধরে, পুরো কাজটাই পুশ হয়ে গেছে। কেমন কেমন হবে এখন বলো দেখি। তাহলে এখানে আমি আবার একটু ডিফাইন করে দিচ্ছি। তাহলে আমি এখানে একটা ডিপ নিলাম, এই কথাগুলো একটা উঠে নেই, এই একটা ডিপ নিলাম, আমি একটা লিস্ট তৈরি করবো, লিস্ট বেস ওয়েবসাইট বানাচ্ছি। লিস্ট বেস ওয়েবসাইটের মধ্যে আমি কি নিলাম, এই প্রত্যেকটা পার্টকে আলাদা করার জন্য ডিপ ট্যাগ ইউজ করলাম। ডিপ ট্যাগে আমি ডিপ ট্যাগের মধ্যে এটা হলো হেডিং পার্ট, এটা কি পার্ট, হেডিং পার্ট। আমরা চাইলে একটা, আমি তো বুডে কি দিছি, হেডার পার্টটুকু কি থাকবে, একটা H1 ট্যাগ থাকবে, মাই লাস্ট প্রজেক্ট, লিস্ট প্রজেক্ট, তারপর একটা প্যারাগ্রাফ থাকবে ইউজিং HTML লিস্ট অর মেনু। তারপর এটা হচ্ছে মেনু, একটা মেনু সেকশন হবে। কি সেকশন হবে, মেনু সেকশন। আমরা এই মেনু সেকশনের ভিতরে আমরা কি করলাম, একটা লিস্ট দ্বারা আমরা ইউআরএল লিস্ট পড়ছি, তাই না, আমরা লিস্ট শিখছি, তাহলে লিস্ট দ্বারা একটা মেনু তৈরি করলাম। তাহলে কি ইউআরএল লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা কি লিস্ট, আনঅর্ডার, এটা অর্ডার না কিন্তু আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার দিয়ে আমরা কি করব, লিস্ট মেনু বানাবো। তাহলে আনঅর্ডার লিস্টের সিস্টেম কি, ইউএল ট্যাগ শুরু হবে, ইউএল ট্যাগ শেষ হবে, তার মধ্যে এলআই, তার মধ্যে কি এলআই, মানে লিস্টের আইটেমগুলোকে আমরা এলআই এর মধ্যে লিখি, লিস্টের আইটেমগুলোকে কি লিখি, এলআই। তাহলে যতগুলো এলআই দিব অতগুলো আইটেম তৈরি হবে, বুঝতে পারছি, কতগুলা, এই কথা বুঝতে পারছি, অতগুলো আইটেম তৈরি হবে। তাহলে আমি কয়টা আইটেম নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা আইটেম নিলাম। আর এইগুলোর উপর যদি এগুলো যদি ক্লিকেবল হয়, কি হয়, ক্লিকেবল হয়, তার জন্য আমরা এই ট্যাগ ইউজ করছি, খেয়াল করছি। তাহলে আমরা জানি এই ট্যাগের ব্যবহার আগে থেকেই জানি, তাই না। তারপর আমরা একটা মেইন কন্টেন্ট সেকশন ইউজ করলাম, এগুলো আমরা বোর্ডে এঁকে দিছি, বোর্ডটা যারা ক্লাস করোনি। আচ্ছা, লাস্টে আমরা একটু একটা স্ন্যাপশট দিয়ে দেখাই দিব, কি দিয়ে দেখাই দিব। তাহলে আমার কি হলো, তাহলে একটা কন্টেন্ট ট্যাগ, এরপর মেনু ট্যাগের পরে একটা কন্টেন্ট, মানে একটা কন্টেন্ট, এখানে আমরা ভ্যারাইটিস টাইপ অফ লিস্ট তৈরি করব, আরো মানে ডকুমেন্ট এখানে রাখবো আর কি রাখবো। তাহলে এখানে আমাদের কি আসছে, এসসি এর জায়গায় আওয়ার সার্ভিসেস, মানে আমাদের কোম্পানি সম্পর্কে একটু ধারণা, আওয়ার সার্ভিসেস। তারপরে এখানে আমরা কি লিখবো, একটা অর্ডার লিস্ট তৈরি করে দিচ্ছি, এখানে কি দিব, একটা অর্ডার লিস্ট, দেখো কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে আমি জাস্ট, এখানে কিন্তু আর অ্যাঙ্কর ট্যাগ নাই, ওকে। এখানে আমরা কি শুধুমাত্র দিব হচ্ছে ওয়েব ডিজাইন, DESIGN। এখানে আমি জাস্ট সিম্পল একটা লিস্ট তৈরি করছি, জাস্ট কি PHIC গ্রাফিক, DESIGN ডিজাইন। তারপর আছে কি SEO সার্ভিসেস, ওকে, ক্লিয়ার। তাহলে এই তিনটা লিস্টই তৈরি করলাম। তাহলে তিনটা লিস্ট, এটাকে আমরা রেখে দিলাম। এরপর আমরা এটাতে আমরা শিখলাম হচ্ছে লিস্ট, তাই না, এটা কি লিস্ট, এটা কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের অর্ডার লিস্ট শিখতে হবে না। তাহলে অর্ডার লিস্টটা আমরা এখানে বানিয়ে ফেলছি, S3, আমি আগে জাস্ট লিখে নিচ্ছি S3, ওকে। তাহলে S3 এর মধ্যে আমরা দিব হচ্ছে কি, এটা লেখা হবে স্টেপ, STEPS, স্টেপস। এখানে লিখে দিলাম হচ্ছে আমার মতো করে আমি একটা লিখলাম অর্ডার লিস্ট, ORDER অর্ডার লিস্ট, LIST লিস্ট, ওকে। তাহলে অর্ডার লিস্ট লেখার নিয়ম কি, OL, ওকে, OL। স্যার প্রথম দিন আস্তে আস্তে পড়াইছে, আজকে ফার্স্ট হয়ে গেছে গা, এরকম নাকি, হ্যাঁ, LI, কারণ ফার্স্ট হইতে হবে সবাইকে। প্রথম দিন আমি তোমাদেরকে ধরাই দিছি, কি করছি, কোনো তোমরা কি বুঝতেছো তো, নাই কোনো প্রবলেম আছে, প্রবলেম নাই, একটু দেখো। আমি রিপিট করে দিব, কন্ট্রোল ডি, এগুলো তো আমরা সব জানি, অর্ডার লিস্ট আমরা দেখলেই, আউটপুট দেখলেই বুঝবো কি অবস্থায় আছে। DESIGN ডিজাইন, তারপরে কি DEVELOP ডেভেলপমেন্ট, ওকে। দেখো তো আউটপুট কি আসে। আচ্ছা, আমরা একটা ফুটার বানাই ফেলি, ফুটারের অংশটুকুর জন্য, এই পার্টটুকুর জন্য আরেকটা ডিপ লাগবে না। দেখো প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু ডিপ ইউজ করছি, ডিপের ভিতরে এটা একটা ডিপ শুরু হয়েছে, ডিপ শেষ হয়েছে, তাই না। এই ডিপের মধ্যে আমরা অর্ডার লিস্ট লিখছি, আনঅর্ডার লিস্ট লিখছি। এই ডিপের ভিতরে আমরা মেনুগুলো বানাইছি, এই ডিপের মধ্যে আমরা হেডারে যা লেখা লিখছি।
তাই না? তাহলে আরেকটা ডিপ বানাই ফেলি। আমরা একটা ডিপ বানাই, এটা ছোটো ডিপ, ডিআইবি ডিপ স্টার্টিং। তোমাদের করতে সুযোগ দিব আজকে, আজকে তো এই সময়টা কম আর কি, এই জন্য সুযোগটা কম দিচ্ছি আর কি, পরের দিন অন্য দিন সুযোগ পাবা। হ্যাঁ, ক্লাস ফুটার কি দিলাম, FW ফুটার, ঠিক আছে। এটা কি একটা ক্লাস দিলাম ফুটার। এই ক্লাসগুলো না কেন দিচ্ছি জানো, এটাকে ডিজাইন করার জন্য, এটা দেখবো আমরা যে এখন কিন্তু এগুলো পড়িনি, বাট যখন পড়ে যাব তখন ইজি হয়ে যাবে। এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, ধরো AIT, এখানে দিলাম দেখো AIT দিলাম, ধরো যে @ কত 2026 কোনো ক্রিয়া দিয়ে দিলাম, কপিরাইট। ওকে, হয়ে গেল। আমরা দেখি এটা কি করি, পরে দেখবো না, এটাকে রান করি। এটা ছোট্ট একটু কি হয়েছে, প্রথম কি হয়েছে দেখো, এটা এই এতটুকু পার্ট কিসের মধ্যে, এটা কি হেডারের মধ্যে, এটা মেনু, এটা আমার কন্টেন্ট গুলো। দেখো কন্টেন্টের মধ্যে কি আছে, আমি একটা মেসেজ দিচ্ছি, ওয়েলকাম ইজ ইম্পোর্ট প্রজেক্ট ইউজিং লিস্ট। আর লিস্ট হচ্ছে দেখো, ওই যে আমি যখন অর্ডার লিস্ট বানাইছি তখন এরকম আসছে, আর অর্ডার লিস্ট আসছে কি আসছে, এটা মূলত আমার শিখার টার্গেট হচ্ছে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। তাহলে এই অর্ডার লিস্টের আমরা কি বানাচ্ছি, মেনু বানাচ্ছি, তাই না? তাহলে এই পার্টটুকু দেখো, তাহলে এই পার্টটুকু একটা ডিপ, এই পার্টটুকু একটা ডিপ, এই পার্টটুকু একটা ডিপের মধ্যে না, আবার এই পার্টটুকু একটা ডিপের মধ্যে। এখানে আমরা কালার করে দিলে যেটা প্রত্যেকটা পার্ট হয়ে যায়, একটা ওয়েবসাইট হয়ে গেল। ছোট দিব না, না তোমরা এতটুকু, হ্যাঁ না একটু করে দিই, নাহলে তো তোমার ভালো লাগবে না, ঠিক আছে। আমরা দেখো একটা খেয়াল করে, এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো আমি কিন্তু ডিজাইন করবো কোথায়, একটু খেয়াল করি, দেখো খেয়াল করি, এটা বানাইছি তো, আমরা ডিজাইন করব এই জায়গায়। এখানে একটা খেয়াল করো, হেড ট্যাগের ভিতরে আমি স্টাইল ট্যাগ দিব, কি ট্যাগ দিব, STY আর স্টাইল ট্যাগ। এই কথা বুঝি, কথা কম করতে হবে, কথা একদম বলা যাবে না, STY আর স্টাইল। তাহলে এর ভিতরে আমি কি করব, ডিজাইন করব। এর ভিতরে আমরা কি করব, ডিজাইন করব। কাকে কাকে ডিজাইন করব, দেখো এই হেড ট্যাগকে ডিজাইন করব। তাহলে এই কথা বুঝি, হেড ট্যাগটাকে ধরতে হবে, তাই না? এটা একটা সিলেক্টর, CSS সিলেক্টর, এই ক্লাস। তাহলে এই কাকে ডিজাইন করব, এটাকে ডিজাইন করব। কথা বুঝি, কাকে ডিজাইন করব, এই ডিপটাকে ডিজাইন করব, হেডার পার্টটুকু ডিজাইন করব। হেডার পার্টটুকু ডিজাইন করলে আমি তাকে সিলেক্ট করার জন্য এই ক্লাসটা ব্যবহার করছি। তাহলে এই ক্লাসটাকে আমি কপি করব, করে এখানে যাব, ডট দিব। ক্লাসের সময় সবসময় কি দিতে হয়, ডট। এই পেস্ট করব, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। ওকে, তাহলে এটাকে ডিজাইন করার জন্য ডিজাইনের যত কোড আছে সব এটার মধ্যে হবে। এটার কার মধ্যে হবে, এই কথা বলছি, ডিজাইনের যত কোড আছে সব কোড কার মধ্যে হবে, এর ভিতরে হবে। ওকে, তারপরে মেনু। তাহলে আমার এই পার্টটুকু মেনু বানাইতে, মেনুর জন্য আলাদা ডিজাইন করতে হবে না, করতে হবে না? তাহলে মেনু পার্টের জন্য ডট পেস্ট। তাহলে মেনুর জন্য যা কোড আছে সব কার মধ্যে করব, মেনুর মধ্যে করব। ওকে, তারপর কি পার্ট আছে, কন্টেন্ট। তাহলে কন্টেন্টকে আবার কি দেব, ডট। কন্টেন্টের জন্য যা আছে সব এর ভিতরে কোড করব। ওকে, তারপর কি আছে, ফুটার। ফুটারের মধ্যে যা আছে সব কোথায় করব, এখানে কোড করব। ওকে, তাহলে আমার এদেরকে সিলেক্ট করা হয়ে গেছে, প্রত্যেকটা পার্টকে আলাদা করে আমি ধরে ফেলছি কোত্থেকে, স্টাইল থেকে। এখন স্টাইল করলেই আমার এখানে স্টাইল হয়ে যাবে। তাহলে আমরা একটা ছোট, আমরা জাস্ট ইয়াটা স্টাইল করে দিই, কি কথা বুঝি। কিন্তু আমরা এখন কি করব, বডিটাকে এটাকে স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। কার, হেডারে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এন্টার দিব। কি দিব, এন্টার লিখবো এখানে সুন্দর করে, BACK ব্যাকগ্রাউন্ড। দেখো তো ব্যাকগ্রাউন্ড দিলে কি হয়, আমরা একটা হ্যাশ কোড দিই। কি কোড, হ্যাশ কোড না দিয়ে অন্য যে কোনো কোডে দিতে পারি। ধরো 2C3 আনতে যে একটা কোড পারি, E50, এই কোডটা সব পুরো পেজে ইউজ করব। দেখো তো
পাইছে কিনা দেখছো, পাইছে? তার মানে আমি তো এটাকে আমার পুরো পেজে আসছে না, শুধু হেডারের মধ্যে আসছে। হেডারের মধ্যে কিভাবে আসলো? এই দেখো এই ক্লাস, এখানে এই ক্লাস, আর এই ক্লাস, এই নামে কোনো ক্লাস আছে আর? তার মানে এই ক্লাসকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করছি, করে কোথায় রাখছি? ডট হেডার করছি, তাই না? তাহলে হেডারের মধ্যে কি রাখছি? ব্যাকগ্রাউন্ড কালার দিছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। তাহলে ওই নির্দিষ্ট হেডারের মধ্যে কি হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে, নাকি না? ক্লিয়ার কিনা এতটুকু? কোনো প্রবলেম আছে? নাই। তাহলে আমার লেখাগুলোর একটা হোয়াইট একটা কালার দিই, লেখাগুলোকে হলো মানে টেক্সট কালার, COLOR কালার। তাই টেক্সট কালার করতে হলে কি লাগবে? হোয়াইট দিলাম, WHITE হোয়াইট, অথবা তুমি FFF দিলে হোয়াইট হয়ে যাবে। দেখো দেখো কি দিলাম? কালারটা টেক্সট হয়ে গেল। তো লেখাটা কিরকম লেগে আছে, তাই না? চারদিকে, নাকি না? লেগে আছে। তাহলে এটা একটু পাস করে দিই, একটু পাস করি, তাই না? তাহলে আমি পাস করতে হলে আমার কি লাগবে? প্যাডিং লাগবে। কি লাগবে? প্যাডিং। তাহলে প্যাডিং দিয়ে দিই, PADDING, প্যাডিং দিয়ে দিলাম। কত পার্সেন্ট? 15 পিক্সেল দিয়ে দিলাম। দেখি কতটুকু হয়েছে 15 পিক্সেল। দেখছো ভিতরে এদিক দিয়ে কতটুকু হয়েছে? প্যাডিং হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না? আর ট্যাক্স এলাইন, এটাকে মাঝখানে করে দিই, একটু ট্যাক্স এলাইন করে দিই। ট্যাক্স এলাইন, ট্যাক্স এলাইন, সেন্টার করে দিলাম, সেন্টার করে দিলাম, সরি CNTR, সেন্টার করে দিলাম। যেহেতু কঠিন লাগে কিনা? না সহজ না কঠিন লাগছে তোমাদের থেকে? দেখো মাঝখানে চলে আসলো, নাকি? দেখো হেডারের কাজ কিন্তু আমার শেষ। এতটুকুই আমি জাস্ট আমি একটা ওয়েব পেজ ভাব আনতেছি, একটা প্রজেক্ট, যেহেতু প্রজেক্ট বেস করতেছি। তোমরা এই ছোটো 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 করতে করতে বড় বড় প্রজেক্ট বানাইতে পারবে। ওকে, তারপর আমাদের মেনু বারটা একটু ঠিক করে নিই। দেখো তাহলে মেনুকে আমি একটা কালার দিয়ে দিই, এটার মধ্যে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই মেনুটাকে, BACK ব্যাকগ্রাউন্ড কালার। ধরো 3 আনতে একটা কালার দিছি, যেটাই আসে 95E। ওকে, এটা পরে আমি ঠিক করবো। আমি তোমাদেরকে দেই নেই, কি দিই নেই? কালার প্যালেট। এখন কালার নিয়ে আলাদা ক্লাস করে নেই। দেখো তাহলে এরকমই একটা কাছাকাছি কালার চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, কাছাকাছি। দেখো এই কালারটা ওই কালারটা কাছাকাছি তো। তাহলে দেখো দিলাম। তাহলে দেখো এখন আমি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। দেখলে আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে বলো তো? তাহলে টেক্সট আছে, UL আছে, কি আছে? এই মেনুর আন্ডারে কি আছে? UL আছে। UL এর আন্ডারে কি আছে? কথা বুঝি কিন্তু। তাহলে মেনুর আন্ডারে কি আছে? UL আছে। UL এর আন্ডারে কি আছে? LI আছে। LI এর আন্ডারে কি আছে? অ্যাঙ্কর, ঠিক আছে। তাহলে আমি এখানে আমাকে CSS থেকে একটু CSS একটু করতে হবে। তাহলে খেয়াল করো কোথায়? এখানে। তাহলে এই মেনুর আন্ডারে কাকে আছে? মেনুর আন্ডারে এখানে আমরা এখানে পেস্ট করলাম, কে আছে? UL আছে। এই UL এর জন্য আমি একটা আলাদা কোড করব। ওকে, আবার এই মেনুর এই UL এর আন্ডারে কি আছে? LI আছে, তার জন্য আমাকে কোড করতে হবে। ওকে, বুঝতে পারছি? এটা না কঠিন লাগছে? মেয়েরা বুঝতেছি? কোনো প্রবলেম আছে কারো? দেখো তাহলে ULটাকে আমি একটু করি। এই যে দেখো এখানে লিস্ট না, লিস্ট স্টাইল বলে দিতে হবে। কি বলি? এই গুণগুলো সরাই দেব। তাহলে এটাকে আমরা লিস্ট স্টাইল বলি, এটাকে নাম করে দেব। কি করে দেব? নাম করে দেব। নাম করে দিলে দেখো লিস্ট স্টাইলটা চলে যাবে। লিস্ট স্টাইলটা কই চলে যাবে? এখানে দেব। ULটা কি কোথায় দেব? লিস্ট স্টাইল। খেয়াল করি, লিস্ট হাইফেন দিব, স্টাইল, STYL স্টাইল। কি করব? নান, NONE, নান। দেখো নান করলে যাই গেছে কিনা আমার এই স্টাইলটা? চলে গেছে? চলে গেছে। তারপরে আমি মার্জিন 0 পেডিং, মানে বানাইতে কি লাগবে? এখানে আমি করবো হচ্ছে মার্জিন 0 পেডিং 0।
কোনো মার্জিন থাকবে না, পেডিংও থাকবে না। কথা বুঝতে পারছি? কোনো মার্জিনও থাকবে না, পেডিংও থাকবে না। তাহলে মার্জিন জিরো, এক, পেডিং জিরো। নাইলে কিন্তু এটা একদম চাপানো দেখা যাবে না। ওকে, আমরা পরবর্তীতে যা লাগে দিব। এখন দেখো মার্জিন জিরো, তাহলে উপরে মার্জিন চলে গেল, পেডিং সব চলে গেল, জিরো হয়ে গেল, একদম ইয়াতে লেগে গেছে। এখন এগুলোর পাশাপাশি আনতে হবে না, আমি পাশাপাশি আনতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স করব। ফ্ল্যাক্স নিয়ে আমরা আলাদা পড়ব, ঠিক আছে? ফ্ল্যাক্সের বিশাল পড়া আছে, আলাদা সিএসএস। তাহলে আমি শুধুমাত্র জাস্ট এতটুকু জানি যে পাশাপাশি নিতে গেলে ডিসপ্লে কি করব, ফ্ল্যাক্স করে দেব। কথা বুঝতে পারতেছি? তাহলে পাশাপাশি নিলে আমরা কি করে দেব, ডিসপ্লে ফ্ল্যাক্স, FLEX। ওকে, দেখো তো পাশাপাশি নিলে ফ্ল্যাক্স হয়ে গেছে কিনা। দেখো পাশাপাশি চলে গেছে না সবগুলা, নাকি না? এখন আমরা একটু পাশাপাশি চলে গেলো, একদম চিপা, একদম মার্জিন পেডিং না থাকার কারণে একদম ইয়ে হয়ে গেছে, তাই না? এখন আমরা এই এলআইয়ের মধ্যে দেখো আমি ট্যাক্সগুলোকে ছোট বড় করবো, তাই না? তাহলে আমি যদি এলআইয়ের মধ্যে আমরা লিখে দিই পেডিং 10 পিক্সেল 20 পিক্সেল। ওকে, 10 পিক্সেল 20 পিক্সেল। 10 মানে হচ্ছে আমরা পেডিং নিয়ে পড়বো, এখন খালি পেডিং আলাদা পড়া আছে। এই দেখো 20 পিক্সেল, বুঝতে পারছি? 10 দিলাম, 20 দিলাম, লেফট রাইট টপ বাটন সব একসাথে 10 10 20 10 20। তাহলে 10 পিক্সেল, এই 20 পিক্সেল যত কি দেখো মেনু বারের মতো আসছে। তাহলে এর উপরে যে কার্সার নিলে এগুলো খুব সুন্দর দেখা যায় না, নাকি? না খারাপ, কেমন লাগে না? আচ্ছা, তাহলে আমি ইউএল এর মধ্যে কি আছে, এলআই এর মধ্যে এ আছে। ওকে, কি আছে? এলআই এর মধ্যে এ আছে। তাহলে এ কে যদি আমরা কালার করি তাহলে টেক্সট কালার হয়ে যাবে না? CULU কালার। তুমি যদি ইউএল এর মধ্যে টেক্সট দাও, কালার দাও, তাহলে কিন্তু সে কালার চেঞ্জ হবে না। আমরা যদি এখানে এসে দিই কালার দিয়ে হোয়াইট দিলাম, WHIT হোয়াইট, কথা বুঝি কিন্তু? তাহলে হোয়াইট দিলে দেখো আমার এগুলা হোয়াইট হয়ে গেছে। ওকে, তাহলে এই যে নিচে আন্ডারলাইন আছে, কি আছে? আন্ডারলাইন। এটাকে আমরা ট্যাক্স ডেকোরেশন নান করে দেব। কি করে দিব? ট্যাক্স ডেকোরেশন নান করে দিলাম। ওকে, কথা বুঝতে পারলাম? তাহলে দেখো তো একটা মেনু হয়ে গেল না আমার, সুন্দর হয়েছে। এখন কার্সার নিলে যদি কালার চেঞ্জ হয়, এটা হুবার ইফেক্ট বলে, কার্সার নিলে কালার চেঞ্জ হবে, এটাকে কি বলবো? হুবার ইফেক্ট। তাহলে হুবার ইফেক্ট দেয় কিভাবে আমরা দেখি। হুবার ইফেক্ট এইখানে আমরা কপি করব, এইখানে নেব, কোলন লিখবো হুবার, HUBER। ওকে, হুবারে কি করব, কালারটা চেঞ্জ করে দিব, একটা অন্য কালার লাগাবো, BSC ব্যাকগ্রাউন্ড কালার। কি দিব? একটা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হুবার যখন আমরা কার্সার নিব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? তাহলে আমরা হ্যাশ একটা কালার দিলাম 1A BC 9C। কি মেনু হয়ে গেল? কাজ কি বেশি ছিল? সিম্পল কাজ ছিল না, নাকি না? হ্যাঁ, কুট দেখো আমি নিচের কাজটুকু শেষ করে দিই একবারে। এতটুকু হয়েছে। তাহলে কন্টেন্টটা একটু, আমাদের মেইন কন্টেন্ট, আমরা মেনু নিয়ে আর কাজ করছি না। তাহলে কন্টেন্টের একটা পেডিং দিয়ে দিই, তাহলে কন্টেন্টটা একটু দেখতে সুন্দর দেখা যাবে। 20 পিক্সেল করে দিলাম কন্টেন্টকে, 20 পিক্সেল কন্টেন্ট পার্টটুকু, আর কিছু করলাম না, ঠিক আছে? মানে এটার পেডিংটা 20, মানে টপ লেফট রাইট বাটন সব 20 পিক্সেল। ওকে, তারপরে আমরা ফুটারে একটা কালার দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল নাকি? এই ফুটারটা একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, ওটার মতো করে একই কালার দিব, BSC ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ। উপরে আমাদের কি ছিল, এটা দিয়ে দিলাম। ওকে, কপি টেক্সট কালার কি দেব? হোয়াইট
হোয়াইট। তারপর কি দিব বলো? টেক্সট কালার হোয়াইট দিলাম। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনটা অবশ্যই সেন্টারে যেতে হবে নাকি? ওই যে উপরটার মতো সেন্টার করে দিলাম, সি এন সেন্টার। আর পেডিং, এটা একটু পেডিং বাড়াই দিই। পেডিং না করলে তো সুন্দর দেখা যাবে নি। 10 পিক্সেল। শেষ, আমার কাজ শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। 10 পিক্সেল। কতক্ষণ লাগছে? আমার ছোট্ট একটা প্রজেক্ট বানাইলাম। ওকে, নাকি বুঝি নাই?